যদি আমাদের গাইবান্ধায় একজন ব্যারিস্টার সুমন থাকতো তাহলে হয়তো আজকে এই অবস্থা দেখতে হতো না। কি অবস্থা, স্ক্রিনে ফলো করো। কচুরিপানা আর আবর্জনায় ভরাট হয়ে মরণ দশায় গাইবান্ধা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদ। দূষিত হচ্ছে পরিবেশ। নদকে ঘিরে দৃষ্টিনন্দন দুটি সেতু সহ বিনোদন পার্ক গড়ে উঠলেও মশা মাছি আর দুর্গন্ধে অতিষ্ঠ। তো আসলে কথা কাজে তো মিল থাকতে হবে। আমি যে ঘাঘট নদীর কথা বলছি, যে কচুরিপানা দিয়ে ময়লা আবর্জনায় এই অঞ্চলের মানুষ বা এই এলাকার মানুষ অতিষ্ঠ, সেটি ভিডিওর মধ্যে আমরা নিউজের মাধ্যমে দেখছি। কিন্তু এই পরিবেশটাকে, এই ঘাঘট নদীর পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরও একজন গাইবান্ধায় ব্যারিস্টার সুমন দরকার, যার নেতৃত্বে আমাদের গাইবান্ধার যুব সমাজ কিংবা নতুন প্রজন্ম সবাই এসে কাজ করবে এবং আমাদের এই ঘাঘট নদীটাকে আবারও নতুন করে ফিরিয়ে আনবে। আর অনেকে হয়তো ভাববেন যে আসলে পিছনের অবস্থা কেমন, ঘাঘট নদী ঠিক আছে কিনা, আছে তুমি ভিউ বাড়ানোর জন্য এরকম ভিডিও বানাচ্ছ কিনা, তো তাদেরকে দেখাবো। চলে আসেন। এটাই হচ্ছে আমাদের কি ঘাঘট নদী, যেটা আমরা নিউজের মধ্যে দেখছি বা আমার ভিডিওর মধ্যে আপনারা দেখছেন। এটাই হচ্ছে আমাদের ঘাঘট নদী। এই দেখেন, সত্যি ভাই আমাদের ঘাঘট নদীটা দিন দিন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে তুমি তো এই ধরনের ভিডিও আপলোড করো না পেজে, আজকে কেন করছো? তো তাদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমার মতো একটা সাধারণ ছেলে গাইবান্ধার বিভিন্ন জায়গা, গাইবান্ধা দর্শনার্থী স্থান সহ আমাদের গাইবান্ধা জেলাটাকে আমার ভিডিওর মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং সেই ভিডিওগুলো আপনারা আপনাদের এলাকাকে, আপনাদের শহরকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই দায়বদ্ধ থেকে যখন এই লেক নিয়ে একটা ভিডিও হয়, এই ঘাঘট নদী নিয়ে একটা টিভি চ্যানেলে নিউজ হয়, তখনকার পর থেকে, ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে অনেক মানুষ আমাকে মেসেঞ্জারে ফোনের মাধ্যমে বলে যে তোমার দ্বারা একটা ভিডিও চাই, তোমার মাধ্যমে একটা ভিডিও চাই। সেই ভিডিওর মাধ্যমে আমরা একজন খুঁজে পাবো ব্যারিস্টার সুমনকে, আমরা একজন খুঁজে পাবো নতুন নেতৃত্বকে। যখন ব্যারিস্টার সুমনের মতো একজন নেতৃত্ব দিবে, আমাদের গাইবান্ধা জেলার যুব সমাজ, নতুন প্রজন্ম সবাই ছুটে আসবে এবং আমাদের এই ঘাঘট লেককে অর্থাৎ ঘাঘট নদীকে ফিরিয়ে আনবে আগের রূপে। তো সবাই ভালো থাকবেন, সেই আগের রূপ ফিরে আসুক, আমরা সবাই এসে কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।